নমস্কার। সমাপ্তি গোস্বামী ম্যাডাম, উনি একটি খুব সুন্দর কোশ্চেন করেছেন যে তার সামনের জমি, কর্নার প্লট তিনি কর্পোরেশনকে গিফট করে দিয়েছেন। সেই জমিতে পাশের বাড়ির লোক জিনিসপত্র রাখছে, আবর্জনা ফেলছে, ডেব্রিস রাখছে, ইত্যাদি ইত্যাদি বিভিন্নভাবে জায়গাটা দখল করে আছে। এক্ষেত্রে উনি জানতে চাইছেন ওনার কী কর্তব্য। দেখুন, যেহেতু আপনি কর্পোরেশনকে গিফট করে দিয়েছেন অলরেডি, আপনি কর্পোরেশনকে জানান যে এইগুলো করলে আমার বাড়ির ডিস্টারবেন্স হচ্ছে, ওয়ে বন্ধ হয়ে যাচ্ছে এবং রাস্তা চলাচলে অসুবিধে হচ্ছে, নাগরিক সুবিধা আমরা পাচ্ছি না, আপনারা ট্যাক্স নিচ্ছেন কিন্তু নাগরিক সুবিধা দিতে পারছেন না। কর্পোরেশনকে বলুন ওদের এগেনস্টে স্টেপ নিতে। প্রথমে আপনি যারা করছে সেই পাশের বাড়িকে চিঠি দিন, চিঠি অনুযায়ী ওরা কাজ করবে না জানা কথা, তারপরে থানায় কমপ্লেন করুন, তারপর কর্পোরেশনে কমপ্লেন করুন। তারপরেও যদি ওগুলো না সরায় তাহলে হাইকোর্টে রিট করুন। প্রথমে হাইকোর্টে মামলা করবেন না, প্রথমে বিভিন্নভাবে চিঠি চাপাটি দিয়ে চেষ্টা করুন। যিনি মেয়র আছেন দেখা করুন, আপনার কমপ্লেনটি জানান, লিখিত জানাবেন, প্লাস ভার্বালি দেখা করুন, বা রোডের বিষয়ে যিনি আছেন, রাস্তার বিষয়ে যিনি দেখাশোনা করেন সেই মেয়র ইন কাউন্সিলের সঙ্গে দেখা করুন, পার্সোনালি চিঠি দিন, মানে চিঠি দেবেন প্লাস পার্সোনালি দেখাও করবেন এবং চিঠির কপিটা তার হাতেও একটা দিয়ে আসবেন। তাহলে কাজ হলেও হতে পারে। কারণ আমরা যে চিঠিগুলো দিই সেগুলো জাস্ট কর্পোরেশন সাইডে রেখে দেয়, অ্যাকশান হয় না। যতক্ষণ না আপনি তার উপর তদবির করবেন বা কনসার্ন অফিসারের সঙ্গে পার্সোনালি দেখা করবেন বা কনসার্ন মেয়র ইন কাউন্সিল বিল্ডিংয়ের সঙ্গে আপনি পার্সোনালি দেখা করবেন, ততক্ষণ কিন্তু আপনার কাজ এগোবে না। এরকম বহু চিঠি আছে কর্পোরেশনের, ও সাইডে সরিয়ে রাখে। যতক্ষণ না হাইকোর্ট থেকে অর্ডার হচ্ছে বা কোর্ট থেকে অর্ডার হচ্ছে ততক্ষণ এদের টনক নড়ে না স্পেসিফিক্যালি। কারণ একটা চিঠিতে কাজ মানিয়ে তার আরও কাজ বাড়লো, তারা বসে বসে মাইনে পাচ্ছেন, কী দরকার এত কাজ করার, কাজ না করেই যদি টাকা পান সুতরাং কাজ করার দরকার নেই। দিস ইজ দ্য মেন্টালিটি, এবং এই মেন্টালিটা বহুকাল ধরেই চলে আসছে সব জায়গায়, শুধু কর্পোরেশন বলে না, বিভিন্ন সরকারি অফিসেও সেই ধরনের মেন্টালিটি কাজ করছে। সেটাকে বন্ধ করতে গেলে আপনাকে এগিয়ে যেতে হবে। শুধু চিঠি দিয়ে ক্ষান্ত হলেই হবে না। কনসার্ন অফিসার্স, কনসার্ন মেয়র ইন কাউন্সিল বিল্ডিং বা কনসার্ন আরও যারা যারা আছে সেই সংক্রান্ত তাদের সঙ্গে পার্সোনালি অ্যাপয়েন্টমেন্ট করুন, দেখা করুন। অ্যাপয়েন্টমেন্ট কীভাবে করতে হবে সেটা আপনাদের কর্পোরেশন বিল্ডিংয়ে যেতে হবে, গিয়ে ওনাদের পিএ থাকেন তাদের কাছে জানতে চান কবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া যায়, কবে ওরা পাবলিক ভিজিট করেন। অনেকগুলো দিন আছে, করেন। একটা কথা মাথায় রাখবেন, যেদিন আপনি যাবেন সেদিন কিন্তু হাতে সময় নিয়ে যাবেন, কারণ ওনারা তো প্রচণ্ড ব্যস্ত মানুষ, সারা কলকাতার দায়িত্ব ওনাদের হাতে আছে। সুতরাং আপনি যতই ব্যস্ত থাকুন আপনি কিন্তু ব্যস্ততা দেখাবেন না, তাহলে আপনার কাজটি হবে না। আপনি যেদিন যাবেন হাতে সময় নিয়ে যাবেন, দেখা করবেন, দেখা করে যে চিঠিটা একটা ছাপ মেরে দিলেন তারই একটা জেরক্স করে তার হাতে দেবেন, বলবেন হাত জোর করে দয়া করে একটু পদক্ষেপ নিন, আমাদের অসুবিধে হচ্ছে, আমাদের রেগুলার যাতায়াতের অসুবিধে হচ্ছে, প্রিভেন্ট করে রেখেছে, কর্পোরেশনকে এটা গিফট করা যায়, তা সত্ত্বেও কর্পোরেশন কোনো স্টেপ নিচ্ছে না। বলে দেখুন না কী হয়। মামলা মোকদ্দমা তো আছেই, আননেসেসারি এত খরচা করবেন কেন? খরচা করার আগে যদি কাজ হয়ে যায়, ভেরি গুড। আশা করি বোঝাতে পারলাম। আর অনেকেই জানতে চাইছেন যে আমার সঙ্গে কীভাবে দেখা করবেন। শুনুন, আমি প্রত্যেকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার পাঠাই। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে ডাইরেক্ট কথা বলবেন, মেসেজ করবেন, এবং আমার যে টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, কনসালটেশন ফিজ ইত্যাদি ইত্যাদি, টাইম সম্পর্কে কোথায় দেখা করতে হবে সেটা আমি হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট বলে দিই। সাধারণত ওপেনলি আমি এখানে ওপেন প্ল্যাটফর্ম কিছু বলি না। যারা একান্তই দেখা করতে চান বা কনসালটেশন করতে চান, কনফারেন্স করতে চান, তারা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সেখানে আপনি যোগাযোগ করতে পারেন। সেখান থেকে আমি বা আমার স্টাফ বা আমার কেউ হলে বা আমি ধরলে আমি কথা বলে নেবো কীভাবে কী আসতে হবে না আসতে হবে, কী কত টাকা কনসালটেশন ফিজ, কোথায় আসতে হবে, কতক্ষণের জন্যে কী কী পেপারস আনতে হবে, সেগুলো ওভার ফোনে আমি বলে দিতে পারবো। বাট এইভাবে মানে ওপেনলি মানে আমি বলি না কাউকে, এটা আমার প্রিন্সিপাল। অনেকেই জানতে চেয়েছেন, তাদের প্রত্যেককে জানানোর জন্য এটা আমি বলে দিলাম। সবাই ভালো থাকবেন।